খালেদা জিয়ার লন্ডন যাত্রা নিয়ে আবারও নতুন সিদ্ধান্ত এসেছে। এ নিয়ে কয়েক দফা খালেদা জিয়ার যে লন্ডন যাত্রা সেটি পিছানো হয়েছে। এই মুহূর্তে রয়েছি রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে এবং সরাসরি আপনাদের যুক্ত করেছি বাংলাদেশের খবরের ফেসবুক পেজ থেকে। দর্শক, যদি জানাতে চাই যে কাতার থেকে যে অ্যাম্বুলেন্সটি আগামীকাল সকালে বাংলাদেশে আসার কথা ছিল, কাতারের আমিরের পাঠানো যে জার্মান থেকে আসা যে এয়ার অ্যাম্বুলেন্সটি আসার কথা ছিল সেটি আবারও পিছানো হয়েছে। অর্থাৎ আগামীকাল সেই এয়ার অ্যাম্বুলেন্সটি আসছে না বলে বেবিচকের একটি সূত্রে জানা গিয়েছে। যদি জানাতে চাই যে সেই কাতারের আমিরের ভাড়া করা যে এয়ার অ্যাম্বুলেন্সটি জার্মান থেকে আসার কথা ছিল, সেই এয়ার অ্যাম্বুলেন্সের যে কর্তৃপক্ষ রয়েছে তারা কিন্তু সিভিল এভিয়েশনের কে একটি আবেদন করেছিলেন। তারা যেখানে জানানো হয়েছিল সাউথ টাউনে হোক আপনার স্বপ্নের আবাসন, শতভাগ রেডি প্লট, সাথে সাথেই সাফ কাবলা রেজিস্ট্রি, যে তাদের যে আগামীকালকে এয়ার অ্যাম্বুলেন্সটি বাংলাদেশে আসার কথা ছিল সকাল 9টার দিকে এবং আগামীকালই সেই এয়ার অ্যাম্বুলেন্সটি রাতেই উড্ডয়নের কথা ছিল, সেটি বাতিল চেয়ে দাবি করা হয়েছে সিভিল এভিয়েশনের কাছে। যে কারণে বলা যাচ্ছে কিন্তু এই দফায়ও খালেদা জিয়ার যে লন্ডন যাত্রা সেটি কিন্তু পিছিয়ে গেল। অর্থাৎ এই মুহূর্তে খালেদা জিয়ার যে লন্ডন যাত্রা সেটি হচ্ছে না বলা যায়। পাশাপাশি যদি জানাতে চাই তার যে ব্যক্তিগত চিকিৎসক রয়েছে ডক্টর AJM জাহিদ, তার পক্ষ থেকেই যে ব্রিফিং করা হয়েছিল সেখানে বলা হয়েছিল তার স্বাস্থ্য এখনও অপরিবর্তিত রয়েছে। তবে একটি সূত্রে আমরা যেটি জানতে পেরেছি সেই স্বাস্থ্যের কিছুটা উন্নতি হয়েছে এমন একটি তথ্য একটি সূত্রে জানতে পেরেছি। এবং এই সিদ্ধান্ত অনুযায়ী যেটি বলা যায়, এখন পর্যন্ত খালেদা জিয়ার যে লন্ডন যাত্রা সেটির বিষয়ে সঠিক কোনো সিদ্ধান্ত আসেনি। অর্থাৎ আগামীকাল যে এয়ার অ্যাম্বুলেন্সটি আসার কথা ছিল সেটি যেহেতু আসছে না, সে কারণে এই মুহূর্তে খালেদা জিয়ার যে লন্ডন যাত্রা সেটি হচ্ছে না বলা যায়। পাশাপাশি যদি জানাতে চাই দেশব্যাপী তার রোগ মুক্তি কামনায় আমরা দেখেছি বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা দোয়ার মাধ্যমে বিভিন্নভাবে কিন্তু তার সুস্থতা কামনায় দোয়া করছেন। এর পাশাপাশি এভারকেয়ার হাসপাতালের সামনে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের এবং প্রশাসনিক বিভিন্ন দপ্তরের লোকজনকেও কিন্তু আমরা দেখেছি এই এভারকেয়ারের সামনে এসেছিলেন এবং ভিতরে গিয়ে আসলে খালেদা জিয়ার যে স্বাস্থ্যর বিষয় সেই খোঁজখবর নিচ্ছিলেন। তবে গত 2-1 দিন যাবৎ যদি জানাতে চাই এভারকেয়ারে সেই নেতাকর্মী এবং সাধারণ মানুষের যে ভিড় সেটি অনেকটাই কমে গিয়েছে। এই মুহূর্তে এভারকেয়ারের সামনের চিত্র যদি আপনাদের দেখাতে চাই, যে গত কয়েকদিন যাবৎ এভারকেয়ারের সামনে সাধারণ মানুষ এবং নেতাকর্মীদের যে একটি ভিড় লক্ষ্য করেছিলাম সেটি কিন্তু এখন আর দেখা যাচ্ছে না, অনেকটাই কমে গিয়েছে। কারণ আপনারা জানেন বিএনপির কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে যারা সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন তারা বারবারই বলছিলেন যে এভারকেয়ার হাসপাতালের সামনে আসলে ভিড় না করার জন্য, এবং এই ভিড়ের কারণে সাধারণ সেবা নিতে আসা যে সকল রোগীরা রয়েছে বা তাদের স্বজনরা রয়েছে তারা যেন কোনো ধরনের ভোগান্তিতে না পড়ে এমন বিবৃতি বিএনপির পক্ষ থেকে বারবার দেওয়া হচ্ছিল। তবে এটি উপেক্ষা করেও কিন্তু বিএনপির সহ বিভিন্ন স্তরের মানুষজনকে এই এভারকেয়ারের সামনে ভিড় করতে দেখা গিয়েছে। তবে সেটি আজ অনেকটাই কম লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ সাধারণ মানুষের যে একটি পদচারণা ছিল এই এভারকেয়ারের সামনে সেটি অনেকটাই কমে গিয়েছে। যদি জানাতে চাই গত 23শে নভেম্বর কিন্তু এই এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়া ভর্তি হয়েছিলেন এবং এর 4 দিন পরেই 27শে নভেম্বর
তার যে স্বাস্থ্যর অবনতি হয় তারপর থেকেই তিনি গুরুতর অবস্থায় এই এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে ভর্তি রয়েছেন। এখন পর্যন্ত পাওয়া তথ্য মতে তার স্বাস্থ্যর কিন্তু তেমন একটি পরিবর্তন হয়নি, অর্থাৎ যে অবস্থায় তিনি এই অসুস্থ অবস্থায় এখানে ছিলেন বা গত দুদিন আগেও তার স্বাস্থ্যের বিষয়ে যে ব্রিফিং করা হয়েছিল স্বাস্থ্য তেমনটাই রয়েছে বলে, অর্থাৎ সেটি অপরিবর্তিত রয়েছে বলে জানতে পেরেছি। তবে একটি সূত্রের মাধ্যমে জানা গিয়েছে কিছুটা উন্নতি হয়েছে তার স্বাস্থ্যের। খালেদা জিয়া কিন্তু লিভার, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস সহ বেশ কয়েকটি শারীরিক সমস্যা নিয়ে এই 23শে নভেম্বর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং তখন থেকে এখন পর্যন্ত তিনি এই এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে ভর্তি রয়েছেন। এই ছিল রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে খালেদা জিয়ার লন্ডন যাত্রার সর্বশেষ তথ্য।